আশ্চর্যের বিষয়, ওই উপদেষ্টা লজ্জিত বোধ করেন না, পদত্যাগের কথা চিন্তা করেন না। সভ্য যদি আপনারা যদি আগামীর বাংলাদেশ চান, আর কথায় কথায় ওই যে একটা কথা আসছে, সেলিম ভাই খুব ভালো বলছে, বয়ান একটা নতুন শব্দ আসছে, ন্যারেটিভস একটা ইংরেজি তার একটা নতুন শব্দ আসছে, বন্দোবস্ত আবার খালেকুজ্জামান ভাই বা কামাল স্যারেরা যেটা গত 50-60 বছরেও রাজনীতি মানে বন্দোবস্ত, এইটাও রাজনীতির মধ্যে একটা নতুন শব্দ যোগ হয়েছে। আপনারা তো বন্দোবস্ত বলেন, কই উদাহরণ সৃষ্টি করেন, পদত্যাগ করেন, করেন না তো? কেন করেন না? কারণ ওইটার মধ্যে মধু আছে। তাহলে লক্ষণ সেনের যে গোষ্ঠী স্বৈরাচার পালিয়ে গেল, আপনাদের সাথে তার ডিফারেন্স, উনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে আমাদেরকে গুম করেছে, তুলে নিয়েছে। আর হোয়াট ইউ আর ডুইং, আমরা বলছে মব কালচার প্রশ্রয় দেওয়া যাবে না, সহ্য করা হবে না, কিন্তু 2 দিন 3 দিন পর পরই হয় শাহবাগ বন্ধ, অথবা কারো বাসায় আক্রমণ, অথবা কারো অফিসে আক্রমণ, অথবা কারো সভায় আক্রমণ, মানে এটা শুরু হয়ে গেল, এবং কোন ধরনের জবাবদিহিতা নেই। এবং পরবর্তীতে দেখা যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত আছে, বাট দে আর নট ডুইং দেয়ার জব। কাজেই যত দ্রুত ডক্টর শাহাবুদ্দিন স্যার 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরে 3 মাসে যদি এই দেশে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো প্রভিশন ছিল না, কিন্তু 3 জোটের রূপরেখা ছিল, সেই রূপরেখার আলোকে কিন্তু একটি সরকার এসেছিলেন, এবং ওই সরকার দেখিয়ে দিয়েছে যে 3 মাসের মধ্যেই একটি বিপ্লবোত্তর একটি সরকার কিভাবে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারে সেই ব্যবস্থা করতে পেরেছে। আর আজকে 1 বছর চলে গেল, এখনো আপনি যখন একটি নির্বাচনী কথা বললেন, নির্বাচনের হাফ রোড ম্যাপ দিলেন, এখনো নির্বাচন কমিশন তার শিডিউল দেয় নাই বা সময় হয় নাই, এখনই কথা বলা হচ্ছে হতে দিব না, করতে দিব না। তার ভাষার মধ্যে, শব্দের মধ্যেই আছে যে এক ধরনের স্বৈরতান্ত্রিক কর্তৃত্ববাদিতা। আপনারা কারা? দেশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, আর মানুষ, এই দেশের জনগণ, they will decide দেশ কোন দিকে যাবে। আপনি সব সময় জনগণের কথা বলবেন, কিন্তু জনগণকে তার অধিকার প্রয়োগ করা থেকে দূরে রাখবেন, জনগণের কথা চিন্তা করবেন না। আপনি মন্ত্রীর পিছনে পাতি মন্ত্রী বসায় রাখবেন, তারা যা বলবে সেটাই, অর্থাৎ বলবেন যে এইটি একটি ছাত্র জনতার গণ অভ্যুত্থান, বিভিন্ন নামে এটাকে বলতে পারেন, কিন্তু যখন ফল ভোগ করবেন শুধু খালি আপনারাই নিবেন আর অন্য জনগণের কথা বেমালুম ভুলে যাবেন, এটা তো হতে পারে, এটা তো হতে পারে। কাজেই এখন কিন্তু মানুষ কিন্তু আর আগের মতো এত বোকা নাই, এবং মানুষ জেগে উঠেছে, এবং মানুষ যে জেগে উঠেছে এই অবস্থায় যারা গণতন্ত্রের কথা বলি, আমরা যারা জনগণের স্বার্থের কথা বলি, জনগণের অধিকারের কথা বলি, ন্যায়ের কথা বলি, সুশাসনের কথা বলি, দেশের সার্বভৌমত্ব স্বাধীনতার অক্ষুণ্ণ রাখার কথা বলি, সেই মানুষগুলোকে কিন্তু একই প্ল্যাটফর্মে আসতে হবে এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজনৈতিক আমাদের মতাদর্শগত বিভাজন থাকতে পারে, কিন্তু কতগুলি কমন কথা, দেশের স্বাধীনতার ব্যাপারে, সার্বভৌমত্বের ব্যাপারে আমরা সবাই একই প্ল্যাটফর্মে থাকতে হবে। আমাদের যদি আজকে বলেন যে দেশের পতাকা কি হবে, দেশের জাতীয় সঙ্গীত কি হবে, মুক্তিযুদ্ধের কি অবস্থা হবে, এইসব বিষয়ে তো কোনো বিতর্ক নাই। অল দিস আর ইতিহাস ধারণ করেছে, নতুন ইতিহাস সৃষ্টি করার কোনো সুযোগ নাই। আর আন্দোলন সংগ্রাম একদিনে হয় নাই, একদিনে হয় নাই। 24-এ 16ই জুলাই অথবা 25শে জুলাই অথবা 5ই আগস্ট একদিনে হয় না। এটি দীর্ঘ গণতান্ত্রিক লড়াইয়ের সর্বশেষ স্ফুলিঙ্গ হচ্ছে জুলাই 24। কাজেই সেখানে ওই যে কথাটা ঠিক, যখন স্বতঃস্ফূর্ত হয় তখন কিন্তু নেতৃত্ব কারো একক থাকে না। স্যারের মনে থাকার কথা, এরশাদ এবং এরশাদের মন্ত্রিসভা সেই 90 বলতেছিল রাত্রিবেলায় ব্রিজ উদ্বোধনে, আমরা কি হাওয়ার মধ্যে পদত্যাগ করব? কিছুক্ষণ পরে রাত্রে 8টার সময় তখন ব্যারিস্টার ইশতিয়াক সাহেব এবং স্যার
আর ওদের রিয়াজউদ্দিন ভাই প্রেস ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন। রাত্রিবেলা তখন রাত্র 9টা কি 10টা বাজে, তখন বিবিসি থেকে নতুন খবর তো কিছু শোনা যায় না, তখন তো একদম মোবাইল